কিছুদিন আগে সুজুকি জিক্সার নিয়ে রাইড করেছিলাম আর মিরপুর গিয়েছিলাম। আজকে আবার সেম রাব্বির বাইকটা নিলাম, এয়ারজেট ভার্সন 2টা। এই ভার্সন 2টা নিয়ে এখন আমরা যাচ্ছি মিরপুরে বাইক নেম ট্রান্সফারের জন্য। আমি চাইতেছি বাংলা মোটর দিয়ে ফার্ম গেট দিয়ে উঠে তারপরে যাবো। এনটা যাবো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো দোলাইপাড়ে মোচরে সিগন্যাল দেয়। ফোনটা থাকলেও মানে বেশি একটা ধরে না। সোজা বাইরে গেলে ঠাস করে বাইরে যাবো, কি সোজাই যাবো না বামে বেরামো? সোজা যাবো না বাম দিয়ে ঢুকে যাবো? বাংলা মোটর যাবো। আচ্ছা চল, আমি ওইটার কথা বলতেছি না, আমি কইতাছি হ্যাঁ ফ্লাইওভার উঠবো। আমি কইতাছি এই যে মোচরে দেখছ, হ্যাঁ এটাই কইতাছিলাম যে এই মোচরে ওরা সিগন্যাল দেয়। আমার আবার চিনে ওরা, যে আমি বিডি রাইডার্স ব্লগ ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। হ্যাঁ মারুন তো ফ্লাইওভারই, আমি সেইটা বললাম। বলছি এইখানটার ভিতরে দেখছ যে কয়টা দাঁড়ানো, এই জায়গায় দাঁড়ায় মাঝে মাঝে চেক করে, আমার বাইকেও চেক করছে। ওইটা সমস্যা না, এটি সব মনে করে আমার বাইকেরা দেয় না, কোনো সমস্যা নেই গো, না ওটা প্রবলেম না। তো গাইস আসলে কথাগুলো বলতেছি, যারা আপনারা মানে আমার ওই গন্তব্যস্থান থেকে আসবেন তাদের জন্য সুবিধা হবে যে কোথায় কি থাকে, কারণ অনেক সময় সার্জন থাকে, এগুলো আপনাদের একটু নিয়ম মেনে জেনে চলতে হবে। নিয়ম মেনে চললে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না। আর আপনাদেরকে বলেছিলাম যে ব্রেক প্রেস করার সিস্টেম আপনারা যারা দেখেছেন, আর যদি কেউ না দেখে থাকেন তাহলে প্লিজ উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। একমাত্র আমি যদি আমার কোনো বাইকে যদি মজা পেয়ে থাকি তাহলে এটাতেই খুব ভালো মজা পেয়েছিলাম ব্রেক প্রেস করে। আর বাইকটা তো রাব্বির বললামই, আসলে এফজেড গাড়ির ব্রেক কীরকম কিনা সেটা জানি না, তবে আমি এই বাইকটা ব্রেক প্রেস অনেকটা কমফোর্টেবল, অনেকটা আমার থেকে ভালো লাগে।
চেতা বেশি হচ্ছে পিছনের সিএনজিটা। বাবা রে বাবা, ঢাকা মেডিকেল। পুলিশটার নাম না ভুলো। এই প্যাসেঞ্জার, রোজা আছো? তুমি রোজা আছো? আরে তুই রোজা আছিস নি? এটা গো পিছে পরে দেখো। হ্যাঁ, তোর খরচ কমছে, সমস্যা কি? ভালো না লাগলে তো ভাঙ্গা ফালাইতে পারি। আল্লাহর মধ্যে যে কটা রাখছি একটা রোজা খারাপ লাগে না। সব কিছু হইছে মন ঠিক কর, মন ঠিক কর যে আমি রোজা রাখবো। এটার লেগেই কইতাছি রোজার আওয়াজ নাই, বাইর কর আর হই। হ্যাঁ, এটা সবসময় পিছের মানুষ যায়। আমি গেলে আবার উনি বাইজা দেবো ওনার, আমি গেলে আবার ওনার হ্যান্ডেলে বাজবে, যার কারণে গেলাম না। এটা ফালপাড়ার লাইট। হ্যাঁ, 10 টাকা না 20 টাকা। দেখলাম ওগুলা এমসি মানে কি বুঝো তুমি? আর 10 টাকা লাইট আছে বইলা মনে হয় না। ঠিক আছে, মানে এগুলার এত রেটও না, কিন্তু তারপরও মানে হ্যাঁ স্যার বলেন। কি নিতে হবে? প্রেম প্রেম ফুল ফুল। ইয়েস স্যার। হ্যাঁ, এই যে কথা, এই যে আপনি দেখেন না, ওই যে প্রাইভেটের কিছু ড্রাইভার আছে না, ওনারা কি করে? জি স্যার। আরে সেটাই বলছি, মানে প্রাইভেটের কিছু ড্রাইভার আছে বুঝছেন, ওরা মনে করেন 10 লিটার তেল বইরা মনে করেন 2 লিটার মাইরা দেয়। তো আজকে আমি এরকম করবো স্যার, আজকে আমি এরকম করবো স্যার। জি স্যার।
স্যার স্লিপে তো ওনাদের গার্লফ্রেন্ডের নাম্বার দেওয়া আছে। এই সামনে ফায়ার সার্ভিসের সামনে যাবো না, দেখবেন ফায়ার সার্ভিসের সামনে গেলে পানির ছিটা আসে। আমি এটা নোটিস করছিলাম ব্যাপারটা। লাল শাড়ি পরিয়া কন্যা তোবা তো বাস্তা খেলা। আমি তো রমজান মাসে রোজা রেখেছি একটা। জি স্যার। এখানটা যেহেতু জ্যাম, তার মানে সামনে ডান পাশের রাস্তাটা মনে হয় বন্ধ থাকলে এরকম হয়, আর সামনে জ্যাম থাকে। ফুয়েল নেবেন স্যার? যে ফুল আছে আসা যাওয়া যাবে না? বুঝতে পারি। রিয়াজ মিয়ার ভাঙ্গারি দোকানে যাও। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো লাগাই নিছে। এটার কি অরিজিনাল ইন্ডিকেটর কি এটা নাকি? সুন্দর তো সবই, যা দাম চাইবো তাই নিব। আইডিয়া দেওয়ার কিছু নাই। নিতে পারে, আবার তোমার থেকে টাকা নাও নিতে পারে, কারণ তুমি তো সার মানুষ। আমি যাই, তুমি আমাকে ফলো করো। তোমার জন্য এটাই বেটার হবে। হ্যাঁ, আমিও জানি তুমি চিনি। তোমাকে শরবত হিসেবে ঘুরবে, তোমাকে শরবত হিসেবে খেতে হবে। মিনিমাম 200-250 টাকা পাইবা। ওটা তোমার ইনকাম হবে আমার। জি স্যার। এই যে যাচ্ছি লং ট্যুর। এটা তোমরা যেদিন দিবা সেই দিন। তোমরা লং ট্যুর দেওয়ার লোক, আমি বুঝতে পারছি। চাচায় কত সুন্দর কন্ট্রোলিং।
এখন যদি আমি চাচার লোকে বুঝতে যাইতাম, যদি সার্জেন্ট যদি মাইক দিয়ে বলে এই বামে দিলাম বামে দিলাম, আমার ভোরবেলা যে সাইড করতে বললো আমার তো এত ভোরে 7টা বাজে নাই জয়গঞ্জের মোড়ে থাকে কি একটা অবস্থা। আসলে গাড়ির কাগজপত্র যখন কমপ্লিট না থাকে মনটা তো এমনিতেই দুপুর 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 করে। আর হ্যাঁ, আর আমরা তো আল্লাহর রহমতে কোনো টেনশনই নেই, একেবারে চক্ষু বন্ধ করে খার 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 করে টানতে থাকি। সার্জেনের সামনে যেয়ে দাঁড়াই, জিজ্ঞেস করি ভাইয়া এই রাস্তাটা কোথায়, এই রাস্তাটা কোথায় বের হব, তখন তারাই বলে দেয় যে আপনি কোথায় যাবেন, কি আসার বিষয়, আপনি এই পাশ দিয়ে বের হতে পারেন। তখন আমার মন চাইলে আমি বের হই না, মন চাইলে নাই বের হই না। কিন্তু ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে এই তুমি পিছিয়ে তাকাও কেন অভদ্র। তো ব্যাপারটা হচ্ছে গিয়া যে আমার তো এখন সম্পূর্ণ কমপ্লিট, তো আমাকে জিজ্ঞেসও করে না। আর জানে বিডি রাইডার্স বলে কথা, বিডি রাইডার্স অলওয়েজ কমপ্লিট থাকে। আমি কমপ্লিট হওয়ার পরে কিন্তু রাস্তাঘাটে বের হয়েছি, এমনি বের হয়েছি যেখানে সার্জেন্ট টার্জেন্ট থাকে না সেইখানে। কি করবো, ইস্টার্ন প্লাজার সামনে দিয়ে যাব নাকি, কারণ ওই পাশটা আবার একটু মানে ওইখান দিয়ে যাবো। আরে নীলক্ষেত দিয়া আপনি আমার চিনাইবেন কি, বাম দিয়ে তো সোজা দিবেন, বাম দিয়ে সোজা ওই মোচরটার ভিতরে আছে, এই সামনে মোচরে থাকলে ওগুলা থামায় না। আমি চাইলে এখন ওদিকে যেতে পারবো, কিন্তু এখান দিয়ে যাওয়ার স্বাধীনতাই আলাদা, ছেওয়া পামু। কেন সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, তুই যেইভাবে কমফোর্টেবল মনে করো। বড় ভাই এখানে কি হচ্ছে, বড় ভাই রাস্তার মাঝখানে বাইক রেখা স্বাধীনতা দিবস পালন করতেছে নাকি? আমি বুঝি না বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘর কয়টা, সবই তো দেখলাম মুক্তিযুদ্ধ জাদুঘর। আমি জোরে টান দিতেছি না, তুই আমার পিছনে কোন সময় আবার পয়রা টয়রা যাস গা। জি স্যার, এটা কি ইন্টারভিউতে পড়ছে? ওই লাগুর পাইবো না আমার, তুমি টেনশন করো না, পায়া গেছিল না, ওর ব্রেক ধরতে বাধ্য। না না না, স্যার ওই যে সার্জেন্ট কি করবো?
জিজ্ঞেসও করবে না, যেহেতু বাইকটা আমার হাতে। ওরা জিজ্ঞেসও করবে না। চলে গেলে বসুন্ধরা হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো চিনে গেছো। তুমি আমার লগে থাইকা থেকে কতটা ভদ্র হারামি হয়ে গেছে তুমি জানো? এক কথা ছেলে, আমি প্রাইভেটের ড্রাইভার, আমি সব জায়গা চিনি। আমি করো না, বদল করো না, আমি চলে যাবো। ইসলামপুর মিষ্টান্ন ভান্ডার। মনে থাকছে আমি একটু রোজা রাখি। মন করি, একটু খাওয়ার আগ পর্যন্ত খাবো। সামনে একটা ফাঁকশন আছে, ওই স্যার যেন আমাকে কিছু বলবে না। বলি সেটিং করে চলে যাব। সুন্দর রাস্তাটা ক্লিয়ার থাকছে। হুম। ও মানে আসলে মূলত হচ্ছে গরম লাগে। এমনি রাখবি হেলমেট। Oh my god! মায়া করো, সত্যিরে উড়িয়ে লেগো। মায়া করো, দয়া করো। কত উঠছে? 70। এটা কোনো ব্যাপার নাকি? 70 তো সাইকেল চালাইলে উঠাই। আমি সত্যি উড়াই না, আমার সত্যিরে খুব ভালো লাগে। বাইক সত্যি। দেখো দেখো তো গাইস, আমরা যাচ্ছি মিরপুর বিআরটিতে। আপনারা যদি মিরপুর বিআরটিতে যেতে চান আমাকে কমেন্ট করবেন কেন যাবেন। আমি যাচ্ছি বাইক নেম ট্রান্সফারের জন্য। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, বা সুজুকি জিক্সার বাইকেরও নেম চেঞ্জ করেছিলাম। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখতে পারেন। আমি যেখানে আছি এত টেনশন করে লাভ নেই। সোজাই যাইতাম। আমি এই পাশেই দেখতেছি, আমি কি বামে গেছি নাকি। আমি দাঁড়া দাঁড়া দেখলাম এখানে কি হচ্ছে। আমি তো আসবো সোজা আমার সুন্দর রাস্তা আছে বের হওয়ার জন্য।
রোজা রমজান মাস, সবাই আপনারা রোজা রাখবেন, নামাজ পড়বেন। আমি তো খালি রোজাই রাখি, নামাজ তো করি না, শয়তান তো আমার